ফেসবুকে ঢুকে যখন আপনারা স্ক্রল করতে থাকেন তখন দেখতে পারবেন আপনাদের সামনে যতগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো অটোমেটিক্যালি চালু হয়ে যাচ্ছে। যদি আপনাদের সেই ভিডিওগুলো অটোমেটিক্যালি চালু হয়ে যায় তাহলে আপনাদের ফোনে থাকা এমবি আস্তে আস্তে শেষ হতে থাকবে। এর জন্য আপনাদেরকে এটাকে অফ করতে হবে। এখন আমরা এই অপশনটাকে বন্ধ করার জন্য কোণারে দেখতে পারবেন প্রোফাইল আইকন রয়েছে, এটার উপরে ট্যাপ করে দেবেন। এখান থেকে নিচে আসবেন, নিচে আসার পর সেটিংস এটার উপরে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে একটি অপশন রয়েছে মিডিয়া, এটার উপরে ট্যাপ করে দিবেন। প্রথমে দেখতে পাচ্ছেন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, তারপর হচ্ছে অনলি ওয়াইফাই, তারপর হচ্ছে নেভার। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে। এই তিনটা অপশনের মধ্যে এখন যদি আপনার উপরে যে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটাতে টিকমার্ক করে দেন তাহলে আপনাদের ফোনের মধ্যে যখন ডাটা বা ওয়াইফাই কানেক্ট থাকবে তখন আপনাদের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো অটো প্লে হবে। তো যদি এখান থেকে আপনারা যদি নো ওয়াইফাই অনলি তো এটাকে টিকমার্ক করে দেন তাহলে আপনারা যখন ফোনের এমবি দিয়ে আপনারা ফেসবুক চালাবেন তখন আপনাদের সেই ভিডিওগুলো শো হবে না, আপনাদেরকে ম্যানুয়ালি সেই ভিডিওগুলো ওপেন করতে হবে। আর যখন আপনারা ওয়াইফাই ব্যবহার করবেন তখন দেখতে পারবেন সেই ভিডিওগুলো অটোমেটিক্যালি প্লে হতে থাকবে। আর যদি নেভার যে অপশনটা রয়েছে সেটা সিলেক্ট করে দেন তাহলে আপনাদের মোবাইলে ডাটা থাকলে অথবা ওয়াইফাই থাকলেও আপনাদের ভিডিওগুলো শো হবে না, ম্যানুয়ালি আপনাদেরকে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখতে হবে। এখন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আপনারা এখান থেকে নেভার এটা সিলেক্ট করে দিতে পারেন, কেননা আমরা যখন আমাদের ভিডিওতে কতগুলো ভিউ আসছে সেটা দেখতে যাই তখন আমাদের ভিডিওগুলো অটোমেটিক্যালি প্লে হতে থাকে, যে জন্য আমাদের সমস্যা হতে পারে। তো এখান থেকে আপনারা যারা ডাটা ব্যবহার করেন অনলি ওয়াইফাই এটা ব্যবহার করতে পারেন। ওয়াইফাই ব্যবহার করলে তো আর এমবি কাটে না, তো আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনারা চাইলে নেভার এটাও করতে পারেন, তবে আপনাদেরকে নেভার সিলেক্ট করলে যে ভিডিওগুলো দেখতে চান সেই ভিডিওগুলো ম্যানুয়ালি ক্লিক করে দেখতে হবে।